রেশন ডিলারদের মূলত দুর্নীতি রুখতে অনলাইন পরিষেবা চালু করেছিল রাজ্য সরকার, যাতে কোনো রকম রেশন দুর্নীতি আর সামনে না আসে। সেই কারণে সেই অনলাইন পরিষেবা চালু হয়েছিল। কিন্তু এই অনলাইন পরিষেবা চালু হওয়ার পর ঘোর বিপাকে পড়েছে রেশন ডিলাররা। রেশন দুর্নীতি রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মূলত অনলাইনে রেশন পরিষেবা চালু করেছে খাদ্য দপ্তরের তরফে, যাতে করে নতুনভাবে কোনো রেশন দুর্নীতির সামনে না আসে। কিন্তু রাজ্য সরকারের এখনও উদ্যোগ ঘোর বিপাকে ফেলেছে রেশন ডিলারদের। দুয়ারে রেশন দিতে গিয়ে অধিকাংশ জায়গায় থাকে না নেটওয়ার্ক, যার কারণে সবসময় সার্ভার ডাউন থাকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় উপভোক্তাদের, আর সেই সময় উপভোক্তাদের সঙ্গে রেশন ডিলারদের বিতর্কের সৃষ্টি হয়। রেশন ডিলারদের দাবি, উপভোক্তা সার্ভারের বিষয়টি বুঝতেই চায় না। একদিকে যেমন উপভোক্তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, অন্যদিকে প্রচুর সময় লেগে যায় রেশন পরিষেবা প্রদান করতে। তাদের দাবি, কখনো কখনো আমার উপভোক্তারা রেশন নিতে এলে সেই রেশন সামগ্রী না পেয়ে ফিরে যেতে হয়। সেই কারণে শান্তিপুরের রেশন ডিলাররা শান্তিপুর পৌরসভার খাদ্য দপ্তরের আধিকারিককে একটি লিখিত ডেপুটেশন জমা দেয়। তাদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে, না হলে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে তারা বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয়। ঘোর বিপাকে পড়েছে রেশন ডিলাররা। তাদের সঙ্গে যারা উপভোক্তা, তাদের সম্পর্ক নষ্ট হচ্ছে, তার কারণ অধিকাংশ সময়ই সার্ভার ডাউন হয়ে থাকে। কিন্তু সার্ভার বিষয়ে অতটা বোঝেন না গ্রাহকরা। সেই কারণে কিন্তু যখন এই পরিষেবা তারা দিতে যান, অনেকটা সময় যারা উপভোক্তা, তাদের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। মূলত প্রায় 5 মাস ধরে এই সমস্যায় ভুগছেন রেশন ডিলাররা। তারা মূলত চাইছেন যে অবিলম্বে সরকার কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করুক। এই মর্মেই শান্তিপুর পৌরসভায় একটি ডেপুটেশন দেয় তারা। পাশাপাশি শান্তিপুর পৌরসভার যে খাদ্য দপ্তর রয়েছে, সেই খাদ্য দপ্তরের কাছে একটি লিখিত আকারে তাদের সমস্যার কথা তুলে ধরেন তারা। এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সমস্ত ডিলাররা মিলিতভাবে আমাদের শান্তিপুর যে খাদ্য নিয়ামক অফিসার আছেন বা খাদ্য পরিদর্শক আছেন, তার কাছে আমাদের ডিলারের পক্ষ থেকে আমরা এক ডেপুটেশন দিতে চলেছি। আমরা যখন মাল বিলি বন্টন করতে যাই, আমাদের প্রত্যেকটা ডিলার যে ওজন যন্ত্র নিয়ে আমরা যে খাদ্য সরবরাহ করতে যাই, আমাদের দুয়ারে বা দুয়ারে রেশনের যে ব্যবস্থা, তাতে করে বিভিন্ন রকম সমস্যার আমাদের সম্মুখীন করতে হয়। প্রথমত আমাদের সার্ভার একটা বিশাল বড় প্রবলেম, যে আমরা মাল দিতে দিতে হঠাৎ করে আমাদের সার্ভার ডাউন হয়ে যায়। মূলত শর্টে বলার জায়গা আমাদের নেই। আমরা যে জায়গা থেকে আসছি, আমি সঞ্জীব কুমার দাস, ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের শান্তিপুর শাখার। বলতে গেলে আমাদের প্রথম বলতে হয়, আমরা 3টে জিনিস বেঁচে থাকি: অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন অর্থাৎ খাদ্য, যে ডিপার্টমেন্টটার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আর সে খাদ্য বিভাগের শেষ প্রহরী, শেষ অতন্দ্র প্রহরী বলতে পারে না, যেখান থেকে আমরা মানুষের কাছে খাদ্যদ্রব্য বিলি বন্টন করে থাকি। আমরা দেখেছি করোনাকালে যখন মহামারী হয়েছে, এমতো অবস্থায় সবাই যখন ঘরে, আমরা তখন মানুষের কাছে দুয়ারে, কিন্তু আমাদের কথা সেইভাবে হাইলাইট হয় না। এটা আমাদের খুব দুঃখ, খুব অভিমান আমাদের। সেই সময়ে আমরা মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি। ধীরে ধীরে দেখা গেল আমরা পিপস মেশিন পেলাম, তারপর আমরা ইলেকট্রনিক্স, আমরা একটা ওয়েট মেশিন পেলাম। এরপরে আমাদের সকলের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন, যা আমরা মাথা পেতে নিয়েছি, মর্যাদার সঙ্গে নিয়েছি, তা আমরা এতদিন ধরে চালিয়ে আসছি। অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা চালিয়ে আসছি। আমরা কিন্তু ওনার আদেশ শিরোধার্য করে চালিয়ে আসছি। আমাদের যা হচ্ছিল অসুবিধা আমরা মেনে নিচ্ছিলাম, কিন্তু আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ, একটা সমস্যা আসছে, যেটা সমস্যাটার নাম সার্ভার সমস্যা, যা 100টা লোকের মধ্যে 95টা লোক বুঝলেও 5টা লোক বোঝে না, খায় না গায়ে মাঠে। তারা বোঝে না সার্ভার কি খায় না গায়ে মাঠে। বলে আপনার মেশিন নিয়ে গিয়ে চুবিয়ে নিয়ে আসেন গঙ্গা থেকে। আপনি কি করছেন? আমি 5:30টায় লাইন দিয়েছি, আমি কাজে যাবো 8:30টায়, আমার 450 টাকা রোজ নষ্ট হয়ে গেল। কি করছেন? আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিছু বলার থাকে না, কিছু বলতে পারছি না, কোনো উত্তর নেই আমাদের কাছে। আমরা আমাদের যে আছে মেশিন দেখে, তাদেরকে ফোন করলাম,
বললো ওপর মহলকে ফোন করেছি, তাকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি, তাকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি। আমরা ওপর মহলটা আর বুঝতে পারছি না। আমি গিয়েছি, আমি আমাদের ইন্সপেক্টরের কাছে গিয়েছি, আমি কন্ট্রোলারের কাছে গিয়েছি, আমি এসডিসির কাছে গিয়েছি, আমি ডিসির কাছে গিয়েছি, সকলে আমাদের বলেছে হবে হবে হবে, কিন্তু এই যন্ত্রণা আমরা নিতে পারছি না। নদিয়া থেকে সুরজিৎ দাস, যাত্রা 24 বাংলা।